5ই আগস্টের পরে আপনি দেখেন দেশের অনেক বড় বড় রাজনৈতিক দলের ব্যক্তিরা তাদের মামলা খালাস হয়ে গেছে, অথচ তারাও কিন্তু কনভিক্টেড আসামি ছিল। কনভিক্টেড আসামিদের অনেক মামলা খালাস হয়ে গেছে। তো কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা কোনো রাজনৈতিক দলে বিলং করেন না, দেশের সাধারণ জনগণ এবং মুসলমান, তাদের মামলাগুলো কি করা হয় নাই, খালাস করা হয় নাই। তাহলে এই যে বৈষম্যটা চলছে এটা কিসের ভিত্তিতে চলছে? অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট, যেখান থেকে মূলত বৈষম্যহীন কারামুক্ত আন্দোলনটা শুরু হয়েছে, যে একজন নাগরিক হিসেবে দেশের সকলের অধিকার আছে তার ন্যায্য অধিকার, ন্যায্য বিচার পাওয়ার। কেবল একজন মানুষ রাজনৈতিক নেতা, বড় দলের নেতা হলেই কেবল তিনি মুক্তি পাবেন, সাধারণ মানুষ হলে তিনি মুক্তি পাবেন না। এইটা একটা অন্যায্য বৈষম্য। এখান থেকেই মূলত বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ধারণা জন্ম নিয়েছে। সুতরাং এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আপনি বলেছেন যে আগের দাবি, দ্বিতীয় ব্যক্তি বলেছেন আজকের মূলত আমাদের যে সংবাদ সম্মেলন, এটা মূলত ছিল কারাবন্দী যারা আছেন তাদের অধিকার সংক্রান্ত বিষয় মূলত আজকের আলোচনাটা। সুতরাং ওই দাবিটা একটা ভিন্ন দাবি, যেটা নিজ জায়গায় এখনো বহাল। আজকে আলোচনার বিষয়বস্তুটা ভিন্ন ছিল।